সো আমাদের আজকে ক্লাসের যেটা মূল টপিক আইসিটি, যেটা একাদশ দ্বাদশ শ্রেণী এবং হচ্ছে এইচএসসি যারা 26 ব্যাচ আছো এবং যারা পরীক্ষা দিচ্ছ হয়তো বা তাদের আইসিটি পরীক্ষা হয়নি এখনো, তারা সবারই জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমাদের আজকের ক্লাস হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর একটা অংশ, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে এইটা, যেগুলো ইনফরমেশন পাবা এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো আমরা সচরাচর দেখি যে অধ্যায়ের যে নামগুলো থাকে, সংখ্যা পদ্ধতি, HTML, সি প্রোগ্রামিং, এর যে নামগুলো থাকে এই নামগুলো কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। কিভাবে আসে? যে আসে সংখ্যা পদ্ধতি কাকে বলে, আসে ক নম্বরে সচরাচর আমরা দেখতে পাই সংখ্যা পদ্ধতি কাকে বলে বা ডিজিটাল ডিভাইস কাকে বলে। সো আজকের টপিক যেহেতু সংখ্যা পদ্ধতি, সো আমি যদি ফার্স্ট অফ অল বলতে যাই যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা হচ্ছে কোনো জিনিস লিখে বা কোনো গণনা করার জন্য কোনো জিনিস লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। এটা আমরা সচরাচর জাস্ট খালি রিমাইন্ড নেই, কিন্তু সংজ্ঞা আকারে যদি এটা প্রদান করতে যাই, তোমাদের বোঝার ক্ষেত্রে যদি আমি বলতে যাই, তাহলে একটু দেখতে পাবা। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি এটা কি 5, তাই তো 5, তাই না? এবং এইটা যদি আমি বলি তাই এইটাও কিন্তু 5, এবং আবার এইটা যদি বলি এইটাও কিন্তু 5, ঠিক আছে? আবার যদি এইটা বলি তাহলে এইটাও কিন্তু 5। দেখো সবগুলোই কিন্তু 5, সবগুলোই 5, বাট এদের হচ্ছে চেহারা, গঠন, কি আকার আকৃতি কিন্তু অন্যরকম, কিন্তু মান কিন্তু এক, যে 5। এই যে আমরা জিনিসগুলো লিখতেছি, প্রতীকগুলো, চিহ্নগুলো লিখতেছি, এইগুলাকে বলা হয় সংখ্যা পদ্ধতি, এগুলোকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এবং এটা যদি এখন আমি সংজ্ঞা আকারে বলতে যাই যে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। আচ্ছা, এগুলো চিহ্ন, এগুলো এক একটা কিন্তু প্রত্যেকটা একটা করে কি চিহ্ন, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এই যে চিহ্নগুলা। সো আমরা এটাকে সংজ্ঞা আকারে বলতে পারি যে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার মাধ্যমকে আমরা সংখ্যা পদ্ধতি বলি, ঠিক আছে? এটা কি, আচ্ছা এটা আমি একটু লিখে দিচ্ছি সংজ্ঞাটা, হয়তোবা তোমাদের কাজে লাগবে। লিখলাম কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি। সো এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, তাহলে সংখ্যা পদ্ধতি বলি। সো তোমরা হয়তো বা ক্লিয়ার যে আমি একটু আগে 4টা সাংকেতিক চিহ্ন দিছিলাম, যেগুলো প্রত্যেকটা একটা 5, বাট গঠন বা আকার আকৃতি অনুযায়ী কিন্তু ডিফারেন্স। সো আমরা বলতে পারি এরকম যে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, সাংকেতিক, ঠিক আছে, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে কি বলি আমরা, যে হলো সংখ্যা পদ্ধতি বলি। সো এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে যদি আরো বলতে পারি, আসতে পারে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। আমি যদি একটু তোমাদেরকে বলি যে সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। হচ্ছে নন পজিশনাল। সো আমরা জানি যে হলো পজিশন, যদি পজিশনের কথা বলা হয়, পজিশন মানে কি অবস্থান, কোন একটা বস্তুর অবস্থানকে আমরা মূলত বলি পজিশন। পজিশন মানে অবস্থান। সো আমরা পজিশন মানে মনে রাখবা যে স্থানীয়, এবং নন পজিশনাল বানাচ্ছে কি অস্থানীয়। আচ্ছা, তোমরা বন্ধুদের মেনশন দাও, ভিডিওটা একটু শেয়ার দাও ফার্স্ট। আচ্ছা, আমরা যদি এই অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ করি, তাহলে তোমরা এই অধ্যায় থেকে যেটুকু বেনিফিট পাওয়া, যে কি কি প্রশ্ন হয় এই অধ্যায় থেকে, এবং হচ্ছে সেই প্রশ্নগুলোর কিভাবে উত্তর করতে হয়, আর এখান থেকে কি কি শিখতে হয়, সব তোমরা জানতে পারবা আজকের এই ক্লাস থেকে।
এবং আমি মূলত আজকে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেবো সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে A to Z, এবং নেক্সট ক্লাস থেকে তোমাদের এর ফুল যে ক্লাসটা ওইটা শুরু হবে। সো আমি যদি বলি যে পজিশনাল মানে স্থানীয় আর নন পজিশনাল মানে কি অস্থানীয়। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি বলে আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, সচরাচর আমরা এই ধরনের কোশ্চেনগুলো দেখে থাকি যে পজিশনাল কাকে বলে বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, ঠিক আছে। সো এই পজিশনাল মানে আমি একটু আগে বলছি স্থানীয়। আমরা প্রাইমারিতে তোমরা হয়তো দেখবা, আমি একটু লিখলাম সংখ্যা লিখলাম, দেখো 35। আচ্ছা, আমরা প্রাইমারিতে পড়েছি যে 5-এর হচ্ছে স্থানীয় মান হচ্ছে একক, তাই না, এবং হচ্ছে 3-এর স্থানীয় মান হচ্ছে দশক। আচ্ছা, কমেন্ট কে কে করছো একটু দেখি। হ্যাঁ, 3জন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছো। সো ভিডিওটা শেয়ার দিয়ে ডান লেখো এবং বন্ধুদের মেনশন দাও, কারণ আজকের ক্লাসটা ধামাকা একটা দুর্দান্ত একটা ক্লাস, আর এটা মিস করলে তোমরা অনেক কিছু মিস করে ফেলবা, তোমাদের জন্য সেরা একটা ক্লাস। আচ্ছা, পজিশনাল মানে আমি একটু আগেই বলছি যে হলো স্থানীয়, এবং আমি একটা সংখ্যা লিখছি, দেখো আমি সংখ্যাটা একটু পরে দিচ্ছি। সো 35-এর 5-এর হচ্ছে 5 হচ্ছে স্থানীয় মান হচ্ছে একক, আর হচ্ছে 3-এর স্থানীয় মান হচ্ছে দশক। আমরা প্রাইমারিতে এগুলো করছি। দেখো এই সংখ্যাটার কিন্তু পজিশন আছে, অর্থাৎ হচ্ছে আমরা একক দশক করে বের করতে বলতেছি বা বলতে পারতেছি, সেই জন্য এই সংখ্যাটার নাম হচ্ছে পজিশনাল সংখ্যা। এবং আমরা যদি সংখ্যা আকারে এটা বলতে যাই, যদি সংখ্যা আকারে বলতে যাই, আচ্ছা আমি একটু শর্টকাট করে লিখি। আচ্ছা, আমি একটু শর্টকাট করে লিখছি, তোমরা দেখতে পাবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এটা যদি আমি বলি, তাহলে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, নিজস্ব মান এবং একটু আগে বলছি স্থানীয় মান, পজিশনাল মানে স্থানীয়। সো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং স্থানীয় মান আছে তাকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবং এই পজিশনাল আন্ডারে আরো কিছু প্রকারভেদ আছে, আমরা কিছুক্ষণ পর সেটা দেখব। সো নন পজিশনাল, নন পজিশনাল বলতে বোঝায় যার স্থানীয় মান নাই, যেটাকে আমরা বলি দেখো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে বাট স্থানীয় মান নাই। একটু আগে বলছি আমি যে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, আচ্ছা 35, আমি একটু আগে একটা এক্সাম দিয়েছিলাম যে হলো 35 একক এবং হচ্ছে দশক, এটার কিন্তু কি দশক স্থানীয় মান আছে। বাট আমি যদি এই 35টাকে একটু অন্যভাবে বলি যে 10, 20, 30 অর্থাৎ হচ্ছে 35, এই যে লিখলাম আমি, এটাও কিন্তু 35। আচ্ছা, এটা কিন্তু 35। আর এটা যদি আমি সংখ্যা আকারে রূপান্তর করতে যাই, তাহলে কি আমি বলতে পারবো 10, 10, 20, 30, 35? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ এটার সাথে এটা যায় না। সো এইটা হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হচ্ছে নন যে যার নিজস্ব মান আছে বাট স্থানীয় কোনো মান নাই, সেটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং মাঝে মাঝে আমরা একটা এমসিকিউতে এই ধরনের কোশ্চেনে কিন্তু দেখতে পারি যে হলো নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা। সো সব থেকে আমরা দেখতে পাবো বিগত সালের বোর্ডগুলো যদি অ্যানালাইজ করি, তাহলে দেখতে পাবো যে হায়ারোগ্রাফিক্স বলে একটা অপশন থাকে এমসিকিউতে। সো তোমরা মনে রাখবা যে হলো নিজস্ব মান না আছে বাট স্থানীয় মান নাই, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এরকম একটা নাম হচ্ছে হায়ারোগ্রাফিক্স। ওকে, বানানটা একটু চেক করে নিবা। সো হায়ারোগ্রাফিক্স, যার নিজস্ব মান আছে স্থানীয় মান নাই, এটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সো এই সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা স্থানীয়, একটা হচ্ছে নন পজিশনাল। সো এখন আমরা শিখবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার এবং কি কি আছে এর আন্ডারে। আজকের আলোচনাটা মূলত এইটা নিয়ে। সো তোমরা বন্ধুদের মেনশন দাও, কমেন্ট করো এবং শেয়ার লিখে একটু ডান লেখো। ওকে, তাহলে দেখো
এই সংখ্যা পদ্ধতিতে একটা কমন একটা প্রশ্ন আসে সবসময়, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো, সেটা হচ্ছে বেস কাকে বলে, অর্থাৎ হচ্ছে বেস কাকে বলে। এটা যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই, বেস বা ভিত্তি আমরা বলি, মূলত হচ্ছে বেস বা ভিত্তি। ওকে, আমরা যদি বলি তাহলে হচ্ছে বেস বা ভিত্তি, এখানে লিখি এটা না মিশাই দিতে হচ্ছে, আচ্ছা বেস বা ভিত্তি। এই বেস বা ভিত্তি যদি আমি বলি, যে বেস বা ভিত্তি কাকে বলে, এটা অনেক আসছে, অনেকবার আসছে। সো এটা আমি যদি বলি তোমাদের, যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি শিখতেছি, তো এইভাবে মনে রাখবা কোচি টেকনিকে, যে যে সংখ্যা পদ্ধতিতে মানে কোনো সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক বা প্রতীকগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক বা প্রতীকগুলো ব্যবহার করা হয়, তার সমষ্টিকে আমরা বেস বা ভিত্তি বলি। তাহলে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, কোনো সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক বা প্রতীকগুলো ব্যবহার করা হয়, অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তার সমষ্টিকে, অর্থাৎ আমরা বলতে পারি যে অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় সেই অঙ্ক বা প্রতীক দ্বয়ের সমষ্টিকে। সো এটা আসলে তোমরা লিখে নিবা, কারণ এটা বোর্ড সংকলনের কারণে এটা আমি বলতেছি, আমি শর্টকাট করে লিখছি যে তার সমষ্টিকে আমরা বেস বা ভিত্তি বলি। আচ্ছা, এটা আমি শর্টকাট করে লিখলাম, তো তোমরা আসলে এইভাবে লিখবা, এইটুকুই লিখবা, জাস্ট নিচের লাইনে একটু বাড়াই লিখবা। কোন সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় সেই অঙ্ক বা প্রতীক দ্বয়ের সমষ্টিকে আমরা কি বলি, বেস বা ভিত্তি বলি। সো আমাদের সংখ্যা পদ্ধতিতে এই বেস বা ভিত্তির উপর ডিপেন্ড করে পজিশনাল অন্তর্ভুক্ত যেগুলা, অর্থাৎ হচ্ছে চার ভাগে ভাগ করা যায়, সেইটা হচ্ছে আমরা যদি একটু লিখি তোমাদের, যে বেস বা ভিত্তির উপর ভিত্তি করে আমরা সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে দশমিক। এই পাশে লিখতেছি আমি, সরি, প্রথম যেটা লিখতেছি এটা হচ্ছে দশমিক, আর হচ্ছে বাইনারি, অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, সো দশমিক, বাইনারি, অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। মূলত বেস বা ভিত্তির উপর ভিত্তি করে এই সংখ্যা পদ্ধতিকে চারটে ভাগে ভাগ করা যায়। আর তোমাদের এই সংখ্যা পদ্ধতিতে যদি কোনো কোশ্চেন হয়, তাহলে এই চারটা থেকে কোশ্চেন হবে বা পরিপ্রয়োগ। আমরা এই অধ্যায় শেষ করলে যেগুলো শিখতে পারবো, আমি যদি এক কথায় লিখি, আমরা রূপান্তর শিখতে পারবো। রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক। আচ্ছা, এখানে একটু কাইন্ডলি তোমরা লক্ষ্য করো, এই অধ্যায় শেষে, সংখ্যা পদ্ধতির শেষে রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক, এই চারটা আমরা পাবো, এবং এইগুলো যদি শেষ করতে পারি 100-তে 100 আমি কনফার্ম দিচ্ছি, এই চারটার বাইরে কোনো কোশ্চেন হয় না আমাদের সংখ্যা পদ্ধতি থেকে। তোমরা বিগত সালের বোর্ডগুলো দেখবা, বিগত 8-10 বছরের যে কোশ্চেন প্যাটার্ন যদি লক্ষ্য করো, তাহলে তোমাদের হয়তো রূপান্তর আসে, ক, খ, গ, ঘ দেখবে বেশিরভাগই রূপান্তর, বলা যায় 80%, এবং বেশিরভাগ দেখবা 80% রূপান্তর, এবং মাঝে মাঝে দেখবা ঘ নাম্বারে আসে পরিপূরক, অথবা গ নাম্বারে থাকে যে যোগ অথবা বিয়োগ বলো, অর্থাৎ যে কোনো 2-3টা বন্ধুর নাম দেওয়া থাকবে, যে রানা পরীক্ষায় হেক্সাডেসিমাল এত পাইছে, বা রানা সুমি পরীক্ষায় তোমার দশমিকে এত পাইছে, গ নাম্বারে থাকে যে যোগ করো, সংখ্যা দুইটি যোগ করো, এরকম। অর্থাৎ যোগ, বিয়োগ, পরিপূরক, রূপান্তর, এই চারটার বাইরে তোমরা এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন পাবা না। সো তোমরা যদি আমাদের সাথে থাকো, শেষ পর্যন্ত লেগে থাকো, তাহলে তোমাদের আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের আইসিটিতে অন্য কোনো টিচারের কাছে আলাদাভাবে পড়া লাগবে না, প্রাইভেট পড়া লাগবে না, তোমরা এইভাবে ফ্রিতেই যে ক্লাসগুলো পাবা, এর থেকে ভালো ক্লাস হয়তো পাবা না। সো আমি বলতেছি যে এগুলো পাবা, সো আমি তোমাদেরকে এগুলো ধাপে ধাপে শিখাই দেবো, রূপান্তর শিখাই দেবো, যোগ, বিয়োগ, পরিপূরক, এগুলো এক এক করে ধাপে ধাপে তোমাদেরকে শিখাই দেবো। সো আজকের ক্লাসটা যারা করতেছো তারা বন্ধুদেরকে জানাই দেবা, যে তৌফিক জিকে পেজে ভাইয়ারা ক্লাস নাই ফ্রিতে, সো এই ক্লাসগুলো করবে, ঠিক আছে। সো আমি যদি বলি দশমিকের কথা বলি,
পজিশনাল সংখ্যা পদ্ধতি বা বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। সো এই দশমিকের কথা যদি বলি, আমরা ছোটবেলা থেকেই কিন্তু দশমিক পড়ে আসছি সচরাচর, যে 1 থেকে 10 এইভাবে বলতাম আগে ছোটবেলায়। বাট এইটা হচ্ছে 0 থেকে 9। ছোটবেলায় না বুঝে আমরা বলতাম যে 1 থেকে 10, কিন্তু এইটা আসলে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যাকে আমরা দশমিক যে সংখ্যা পদ্ধতি আছে এইটার অন্তর্ভুক্ত, অর্থাৎ 10। আমি যদি একটু তোমাদেরকে বলি, তাহলে দশমিকের একটু আগে বেস বলছি আমি, তাহলে এই দশমিকের আন্ডারে এই দশমিকের বেস সংখ্যা হচ্ছে 10, দশমিকের বেস হচ্ছে 10 এবং বাইনারির বেস হচ্ছে 2 এবং অক্টালের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ওকে, তাহলে 10, 2, 8, 16 এগুলো হচ্ছে এদের হচ্ছে যে বেস, অর্থাৎ হচ্ছে আমরা মূলত বলতে পারি যে দশমিকের আন্ডারে 10টা সংখ্যা আছে, বাইনারিতে 2টা, অক্টালে হলো 8টা এবং হেক্সাডেসিমালে 16টা। মূলত তোমাদের সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটা, এটা মূলত এগুলো ক্লাস নিয়ে, অর্থাৎ এগুলোই হচ্ছে এদের হচ্ছে মূল টপিক। কারণ তোমাদের পুরো এগুলো থেকে যদি কখনো কোশ্চেন হয়, আমি যদি তোমাদের দেখাই কি কি কোশ্চেন হতে পারে, রূপান্তর সব থেকে ইম্পর্টেন্ট এবং 90% কোশ্চেন কিন্তু রূপান্তর থেকে হয়। তো তোমরা যদি আমাদের সাথে লেগে থাকো তাহলে কি ধরনের কোশ্চেন পাবা দেখো। হয়তো তোমাদেরকে বলবে যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, অথবা বলবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, অথবা দশমিক থেকে হেক্সা। এখন কথা তুমি এগুলো শিখলা, বাট তোমার কোশ্চেনে আসছে উল্টাটা। কি আসছে? বলছে হেক্সাডেসিমাল থেকে দশমিক করো। আসতে পারে আমি যেগুলো শিখছি ওগুলো আসলো না, অন্যগুলো আসলো, প্যারা নেই, এগুলো শেখাবো। তোমাদের আসতে পারে হেক্সাডেসিমাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সো এই রূপান্তরটাও তোমাদের শেখাবো। এখন কথা এগুলো শিখছি, বাট অন্যভাবে অন্যটা আসলো। কি রকম? তোমাদের বললো যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করো, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করো, এটাও শেখাবো। ঠিক আছে? তারপর আসতে পারে তোমাদের যে তোমাদের বাইনারি থেকে অক্টাল করো, বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি করো, এটা আসতে পারে। অথবা আসতে পারে অক্টাল থেকে হেক্সা করো বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করো। সো এই কয়টা রূপান্তরের বাইরে আর আসবে না। এখন কথা হলো এগুলোর বাইরে কি আরো আসবে? না, তোমাদের যে কয়টা রূপান্তর বললাম এই কয়টার বাইরে আর কোনো আসবে না। একটা চ্যালেঞ্জ দিলাম, তুমি বের করে দেখবা আজকে যা বোর্ড বই বিগত সাল কোশ্চেনগুলো বের করে দেখো, এই রূপান্তরগুলোর বাইরে আর কোনো রূপান্তর নাই। থাকলে তো আসবে, এগুলাই আসবে। সো এগুলো আমি তোমাদের হাতে গুনে শেখাই দেবো, তোমরা সাথে থাকবে আমাদের সাথে সব সময়। এখন যে ফ্রি ক্লাসগুলো তোমাদের দেওয়া হবে এগুলো অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলা আমাদের সাথে লেগে থাকো এবং ফ্রি ক্লাসগুলো করো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি আইসিটি নিয়ে আর কোনো তোমাদের প্যারা থাকবে না, এইটুকু গ্যারান্টি আমি নিচ্ছি তোমাদের। ওকে, সো আমি যদি প্রথমে দশমিকের কথা বলি, সে দশমিকে হচ্ছে 10টা সংখ্যা ইউজ করা হয় এবং সেগুলো কি? একটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, একটু মিশাই দিচ্ছি এইটুকু, 8, 9। দেখো এখানে 10টা সংখ্যা আছে, 0 থেকে 9। এই 10টা সংখ্যা হচ্ছে দশমিকের আন্ডারে, অর্থাৎ এই দশমিক আলোচনা করে এই 10টা সংখ্যা নিয়ে। এখন কথা হলো এগুলো কিভাবে আসে পরীক্ষায়। এগুলো রূপান্তরের পাশাপাশি ক নাম্বারে তোমাদের বা ক নাম্বারে আসতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, অনেক ইম্পর্টেন্ট আসতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। সো আমি যদি তোমাদের একটা সংজ্ঞা দিয়ে যাই, অর্থাৎ একটার যদি সংজ্ঞা আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা বাকি তিনটাই অটোমেটিক পাবা। চলো আমি বলি, দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে এখন তাহলে বাইনারি কত? সেম, যে বাইনারি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2 এবং যেখানে 0 এবং হচ্ছে কত 1, 0 এবং 1 মোট 2টা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। সো ক্লিয়ার? সো আমি যদি তোমাদের বাইনারির কথা বলি, তো বাইনারিতে যে সংখ্যা দুইটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 0 এবং 1। আচ্ছা, তোমরা বন্ধুদের মেনশন দাও, ভিডিওটা একটু শেয়ার দাও, কাইন্ডলি শেয়ার দাও, আমি দেখি যে কে কে কমেন্ট করছো। সো বন্ধুদের মেনশন দাও, ভিডিওটা শেয়ার দাও। ওকে, তাহলে বাইনারিতে তোমাদের যে দুইটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার 0 এবং হচ্ছে 1। এই দুইটা সংখ্যা নিয়ে বাইনারিতে আলোচনা করা হয়। এখন সংখ্যা আমরা বলতে পারি সংখ্যা এইভাবে, যে সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ হচ্ছে 0 এবং 1 মোট দুইটা সংখ্যা ব্যবহার নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি বাইনারি সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? ওকে, তাহলে আসতে পারে যে অক্টাল। তাহলে অক্টালে কি কি ব্যবহার করা হয়? অক্টাল হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ
এখানে 8টা সংখ্যা আছে। সো আসতে পারে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। সো অক্টাল সংখ্যা পদ্ধতি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে তোমরা বলবা যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট কয়টা সংখ্যা 8টা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার? ওকে, হেক্সাডেসিমাল একটু আসি। হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 16টা। সো সেই 16টা আমি যদি একটু তোমাদেরকে বলি যে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 10টা সংখ্যা, বাকি 6টা কি বলে দিচ্ছি। এই 9 এর পরে লিখবা এ বি সি ডি ই আর একটা হচ্ছে এ। মোট 16টা সংখ্যা নিয়ে আলোচনা করা। সো এই এ এর মান হচ্ছে 10, তোমরা একটু এগুলো মনে রাখবা। 10 এর মান হচ্ছে 11, এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 13, এর মান হচ্ছে 14 আর এর মান হচ্ছে 15। ওকে, তাহলে তোমরা বলতে পারো যে হেক্সাডেসিমালের এমসিকিউতে তোমরা একটু দেখবা বিগত সালের এমসিকিউতে আসে এরকম যে তোমাদের আসে হেক্সাডেসিমালে এ এবং বি এর বিয়োগ, এ এবং বি যোগ, হেক্সাডেসিমালের যোগ, অথবা আসতে পারে এর মান কত, বি এর মান কত, সি এর মান, ডি এর মান কত, আসতে পারে এই ধরনের। আসতে পারে তোমাদের বলতে পারে যে ক নম্বরে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে একটু লেখ। ক নম্বর আসে অনেকবার তোমরা দেখবা হয়তো। সো এটা আমরা বলতে পারি এইভাবে যে সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমালের বেস সংখ্যা হচ্ছে 16 এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। সো এইটুকু তো ক্লিয়ার, তাই না? এখন মাঝে মাঝে দেখবা এই ধরনের আসে যে বাইনারিতে যেটা 9 অর্থাৎ বাইনারিতে যেটা 9 অক্টালে বাইনারিতে যেটা 9 এবং সেটা কিন্তু দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমালে কিন্তু আলাদা। সো মাঝে মাঝে এই ধরনের এমসিকিউ গুলো তোমাদের কিন্তু আসে যে বলে যে বাইনারির একটা যেকোনো একটা মান দেয়, বাইনারির তিনটা ওয়ান ধরো আমি দিলাম, যে হলো 3টা ওয়ান দিলাম। সো 3টা ওয়ান দিছে এবং নিচে দিছে যে কিছু অক্টাল বা হেক্সাডেসিমালের কিছু সংখ্যা দিয়ে বলছে যে বাইনারিতে যদি এটা হয় তাহলে এটাতে কেমন সম্ভব। এই ধরনের এমসিকিউ আসে, মাঝে মাঝে আসে আমাদের যে 10 সমান 2 কেমনে হয়, এই ধরনের কোশ্চেনগুলো আসে যে হলো 15 7 কেমনে হয়। এই ধরনের কিছু কোশ্চেন আসে যেগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে আসে, তোমরা দেখতে পারবা। সো এগুলো হচ্ছে মূলত যারা জানে না তারা হচ্ছে বলে যে আমার এরকম একটা হয়েছিল কি ব্যাপার। তো আমি পড়তেছি, সো আমি হলো পড়তে বসছি একদিন। সো পড়ার সময় আমার আব্বু, আমি লিখতেছি আইসিটি ম্যাথ করতেছি। সো আমি আসলাম মানে আর কি লিখতেছি, আমার আব্বু একটু মোটামুটি আমি যখন পড়তে বসি আব্বু একটু খোঁজ খবর নেয়। সো আমি যখন পড়তে বসছি সেই মুহূর্তে আব্বু আসছে, আমি বাইনারিতে 0 1 2 এগুলো লিখতেছিলাম আর কি, যে হলো এইভাবে লিখতেছিলাম যে হলো 1 1 2 3 এভাবে লিখতেছিলাম। সো আমার আব্বু এসে বলতেছে এগুলো আবার 1 2 3 কেমনে হয়, এগুলো 10 লিখতেছিস, 111 লিখতেছিস, 12 লিখতেছিস। এখন আব্বু কেমনে বোঝাই, কারণ এগুলোতে ম্যাথ আইসিটিতে আছে এই ধরনের হয়। আসলে আমাকে আসে বলতেছে তুই যে 111 লিখলি এটা কেমনে তোর আইসিটিতে এত হয়, যে এই যে 10 লিখলি এটা কেমনে তোর হলো 2 হয় 3 হয়। মানে এই ধরনের আমি যখন আইসিটিতে লিখতেছি তখন এখন বাপকে কেমনে বোঝাই যে এগুলো তো একটা ম্যাথ, এগুলো আছে, এগুলো সম্ভব হয়। তোমরা দেখবা হয়তো সৃজনশীল এই ধরনের কোশ্চেনগুলো আছে যে 16 সমান 10 কেমনে সম্ভব হয়, বা তোমার 20 সমান 19 কেমন সম্ভব হয়, 18 কেমনে সম্ভব হয়। সো এগুলো আসলে পিতামাতা শুনলে একটু বকাবকি করে। এমন কিছু পড়া আছে যেগুলো দেখবা যে পিতামাতার সামনে জোরে জোরে পড়া যায় না, মানে পড়লে তোমার মন পাগল বলবে কি এগুলো কি পড়াতে মিলে নাকি। সো আসলে এই ধরনের কিছু পড়া আছে, সো তারা হয়তো জানে না জন্য এই কথাগুলো। সো তোমাদের 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এই যে যেভাবে আজকে তোমাদের ধরাই বোঝাই দিলাম বেসিকটুকু, এবং এইভাবেই তোমাদের আগামী ক্লাসে রূপান্তর পড়াবো, এবং তোমাদের আগামী ক্লাসে আমি রূপান্তরটা ধরবো এবং রূপান্তর এইভাবে যদি আমি শেষ করে দেবো। তোমাদের প্রথমে রূপান্তর ধরবো, তারপর হচ্ছে যোগ করাবো, তারপর বিয়োগ করাবো, তারপর পরিপূরক শেষ করবো। এবং এইভাবে তোমাদের আইসিটির যে 5টা অধ্যায় আছে, 6টা অধ্যায়, এখন হয়তো সিলেবাস বড় করছে। সো এই 6টা অধ্যায় তোমাদের ধরে ধরে শেষ করে দেবো, যাতে তোমাদের মানে আর কোনো প্যারা না থাকে, আইসিটি নিয়ে আর কোনো ঝামেলা না হয়। তোমাদের আইসিটিতে তোমরা শেষ পর্যন্ত লেগে থাকো আমাদের সাথে তৌফিক জিকে পেজে। এবং আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি 26-এর জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, এবং যেখানে প্রতিদিন ফ্রি ক্লাস, এই যে ক্লাসটা নিলাম এটার উপর কিছু এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় এবং ফ্রি কিছু গাইডলাইন সাজেশন প্রোভাইড করা হয়। তো তোমরা আসলে এই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুকের যে মেসেঞ্জার গ্রুপ, এটাতে অ্যাড হওয়ার জন্য তোমরা কি করবা,
আমাদের যে পেজ আছে একটা ফলো দিবা, পেজের মধ্যে সুন্দর করে পেজের মধ্যে একটা ফলো দিবা, ফলো দিয়ে সেই ফলোর স্ক্রিনশটটা তৌফিক জিকে পেজের মধ্যে সেন্ড করবা। করার পর বলবা ভাই আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করাই দেন, ফ্রি গ্রুপটাতে। সো এই তোমার স্যার গ্রুপে অ্যাড করাই দিবে, ঠিক আছে। এবং যারা এডমিশনের শিক্ষার্থী আছো, এডমিশনের আমাদের ভার্সিটির যারা টপার আছে তাদের জন্য একটা গ্রুপ আছে। সো এডমিশন শিক্ষার্থী যারা আছো, যারা ফ্রি ক্লাস, সাজেশন, নোটস এবং কুচি কুচি টেকনিকের যে জিকেগুলো পেতে চাও, নোটসগুলো পেতে চাও, এই ক্লাসগুলো তোমার তৌফিক জিকে পেজে হবে এখন থেকে। এবং প্লাস যে ফ্রি পরীক্ষাগুলো আছে এগুলো তোমার হচ্ছে এখানে নেওয়া হয়। তো তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও ফ্রি গ্রুপগুলোতে, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো, অথবা তৌফিক জিকে পেজের মধ্যে ফলো দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দেবা যে ভাই আমাকে অ্যাড করাই দেন, তাহলে তোমাকে অ্যাড করে দিই। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে রূপান্তর নিয়ে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।